গাইস, ঈদের পরে আমরা ট্যুরে গেলাম কক্সবাজার। কক্সবাজার কিভাবে গেলাম এবং ওখানে গিয়ে কি কি করলাম সবকিছু নিয়ে পুরো ওই ভিডিওটা। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবর আজ আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কোথাও ভ্রমণে যাওয়ার সময় আমি সবসময় ট্রেনে যাওয়ার চেষ্টা করি, আর ট্রেনের ভ্রমণ এটা কখনো খারাপ লাগে না, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই সবাই মিলে চলে আসলাম হাজীগঞ্জে রেল স্টেশনে। চাঁদপুর থেকে ছেড়ে আসবে চট্টগ্রামের উদ্দেশ্যে সাগরিকা এক্সপ্রেস। এই ট্রেনের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। এটা চাঁদপুর থেকে 1:30 বা 2টার সময় ছাড়বে, কিন্তু এখন আজকে খুব লেট করতেছে। আমরা সবাই বসে আছি অপেক্ষা করতে করতে আর কত, 2টার ট্রেন প্রায় 3:30 বেজে গেছে, এখনো আসার কোনো খবর নেই। অবশেষে প্রায় 4:30টার সময় ট্রেনের দেখা মিললো। ঈদের পরে তো সবাই সবার কর্মস্থলে যাওয়ার জন্য ব্যস্ত, আর ট্রেনের এই কারণে ট্রেনের ভিতর অবস্থা খুব বাজে, দাঁড়ানোর মতো অবস্থা নাই। তাই আমরা অনেকেই দেখি ছাদে উঠতেছে, তাই আমরাও সকলের সাথে ছাদে উঠে গেলাম। আর সবচেয়ে বড় কথা হলো, ট্রেনে করে অনেকবার ভ্রমণে গেছি, কিন্তু ট্রেনের ছাদে করে কখনো যাওয়া হয় নাই। তাই আনন্দে উঠে গেলাম, নতুন একটি এক্সপিরিয়েন্স হবে। তাই ছাদে উঠে হেঁটে হেঁটে দেখতেছি কোন জায়গায় বসলে ভালো হবে। অবশেষে ট্রেনটি ছেড়ে দিছে, ভালোই লাগতেছে, অনেক বাতাস। অবশেষে আমরা চলে আসলাম লাকসাম। আর 2-3 মিনিট লাগবে স্টেশনে যাইতে। আর আসার সময় দেখছেন এত কি সুন্দর ভিউ উপভোগ করলাম। আসলেই অনেক মারাত্মক একটি এক্সপিরিয়েন্স ছিল, খুব সুন্দর ভিউ উপভোগ করলাম। সব থেকে বেশি ভালো লাগছে বাতাসটা, আর প্রাকৃতিক দেখতে দেখতে আসছি তো, তাই খুবই ভালো লাগছে। সব থেকে বেশি ভয় ছিলাম বৃষ্টি নিয়ে, যদি বৃষ্টি চলে আসে তাহলে তো আমরা সবাই ভিজে যাব। আমরা এখন চলে আসলাম লাকসাম। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো বৃষ্টি আসে নাই। লাকসামে এসে ট্রেনের ইঞ্জিন ঘোরানো লাগে, এই কারণে সবাইকে 20 মিনিট বিরতি দেওয়া হয়। আর দেখতে দেখতে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিল। আর আমরা অবশেষে চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে। যে ট্রেন চট্টগ্রাম এসে পৌঁছানোর কথা ছিল 8টা থেকে 8:30 মধ্যে, কিন্তু সেই ট্রেন এসে চট্টগ্রাম পৌঁছাইছে 11টা 20-এ। সবাই সবার ব্যাগগুলো নিয়ে তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিল। আমাদের এখন যেতে হবে রেল স্টেশন থেকে নতুন ব্রিজ। রেল স্টেশনের সামনে থেকে রিক্সা নিয়ে নিলাম 2টা। আমরা লোক যেহেতু 7 জন, আমাদের রিক্সা 2টা লাগবে। আমরা নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা দিয়ে। নতুন ব্রিজের এখানে এসে হানিফ কাউন্টার থেকে এই বাসটার টিকিট কাটলাম। এসি বাস 350 টাকা করে টিকিট। আমাদের বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে 1টা বাজে। প্রায় 2.5 ঘন্টা জার্নির পরে রাস্তার পাশে একটা কফি হাউসের পাশে 20 মিনিট বিরতি দেওয়া হয়। আমরা সবাই এখানে চা খেয়ে নিলাম। চাটা খাওয়া শেষে আমরা অবশ্যই আবার বাসে উঠে গেলাম। ফাইনালি আমরা এখন ডলফিন মোড়ে চলে আসলাম। এখন চারিদিকে ফজরের আজান দিচ্ছে, আর আমাদের হোটেলে ওঠার সময় হলো 10টায়। আমরা আগে বুকিং দিয়েছি, তাই ভাবতেছি আমরা এখন কি করবো। আমি বলি চলেন পাশে তো কলাতলি বিচ, আমরা কলাতলি বিচে যে ঘুরে আসি। আমরা তাই এখন চলে আসলাম কলাতলি বিচে। এখন ফজরের পরে মারাত্মক একটা ভিউ পাইলাম। হয়তো ক্যামেরা পুরোপুরি আসে নাই, কিন্তু মারাত্মক একটা সময় ছিল এই মুহূর্তটা। রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলো আসে, এই সময়টা খুব মারাত্মক ছিল। এই সময়টা উপভোগ করলাম কলাতলি বিচে দাঁড়িয়ে। হাঁটতে হাঁটতে চলে গেলাম সুগন্ধা বিচে। হোটেলে না গিয়ে চলে আসলাম বিচে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন উপভোগ করতেছি। আমরা এখন চলে যাবো হোটেলে গিয়ে সবকিছু রেখে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আবার চলে আসবো বিচে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরের পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে আবার পরের পার্ট নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।